কয়েকদিন আগে আমি একটা ভিডিও করছিলাম। আমার ভিডিওতে আমি বলছিলাম যে আপনি যদি মালয়েশিয়াতে আসতে চান, আগামীতে কলিং চালু হতে যাচ্ছে, তাই না? সেটা আমরা সকলে জানি। এই কারণে আমি বলছিলাম যে আপনি যদি মালয়েশিয়াতে আসতে চান, প্রাথমিকভাবে আগে মেডিকেল করবেন। মেডিকেলে যদি আপনি টিকেন, তার পরবর্তীতে আপনি যে লোকের মাধ্যমে মালয়েশিয়াতে আসবেন তাকে টাকা জমা দেবেন। টাকা দেওয়ার পরে দেখা গেছে কি সে হয়তো বা মালয়েশিয়ার ভিসা গেলে, মানে কলিং ভিসা গেলে, পরবর্তীতে দেখা গেছে কি আপনাকে আবার মেডিকেল করাবে। সেই মেডিকেলে যদি আপনি ফিট হয়ে যান, তারপর আপনি মালয়েশিয়াতে আসেন। তাছাড়া যদি আপনার শরীরে কোনো রোগ থাকে, তাও আপনি মালয়েশিয়াতে আসেন না। কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, আমার আগের ভিডিওতেও আমি বলছিলাম। দেখেন, ধরেন একজন দালাল আপনার কাছ থেকে 5 লক্ষ টাকা নিচ্ছে। এখন 5 লক্ষ টাকার ভিতরে কত টাকা লাভ হবে সেটা কিন্তু ওই দালালে জানে মালয়েশিয়াতে আসতে। এখন আপনি মেডিকেল দিতে গেছেন, মেডিকেল দেওয়ার পরে দেখা গেছে কি আপনি আনফিট হয়েছেন। এখন 5 লক্ষ টাকার ভিতরে দেখা গেছে কি দালাল এখানে 1 লক্ষ টাকায় সে কিন্তু লাভ করবে। হ্যাঁ, এখন 1 লক্ষ টাকা লাভের আশায় অনেক ক্ষেত্রে দালাল কী করে, ওই মেডিকেল সেন্টারের সাথে কন্ট্যাক্ট করে, এই লোকটা যে আনফিট হয়েছে তাকে ফিট করানোর ব্যবস্থা করো। তখন কিন্তু অনেক ক্ষেত্রে আমরা নিজেরাই খুশি হয়ে যাই, যাই হোক আমি ফিট হয়ে যাচ্ছি, হ্যাঁ আমি ফিট হইলে আমি মালয়েশিয়াতে চলে যেতে পারবো। আমরা এটা চিন্তা করি না যে মালয়েশিয়াতে যাওয়ার পরে আমরা আবার আমাদেরকে কোম্পানি মেডিকেল করাবে। মানে আপনি যে কোম্পানির মাধ্যমে কলিং ভিসা পাইছেন, সে কোম্পানি কিন্তু মালয়েশিয়াতে আসার পর আপনাকে আবার মেডিকেল করাবে। মেডিকেল করানোর পরে যদি আপনি আনফিট হয়ে যান, তাহলে কিন্তু আপনাকে বাংলাদেশে চলে যেতে হবে। এখন আপনি বাংলাদেশে গিয়ে আপনি দালালের কাছ থেকে তো টাকা পয়সা নিতে পারবেন না। কেন নিতে পারবেন না? কারণ দালাল আপনাকে বলবে যে তুমি মেডিকেল এখানে ফিট হইছো, এখন সেখানে গিয়ে আনফিট হইছো, তার জন্য দায়ী তো আমি না, তার জন্য দায়ী কে? তুমি নিজেই। আপনি তার কাছ থেকে টাকা পয়সা নিতে পারবেন না। অর্থাৎ আপনি কিন্তু বাংলাদেশেও আনফিট হয়েছেন, কিন্তু সে আপনাকে কী করছে? গোপনীয়ভাবে ফিট করে দিয়েছে। এভাবে দেখেন, আমি যখন এই ভিডিওটি করছি, এই ভিডিওর নিচে কিন্তু অনেকগুলো কমেন্ট আইছে, দেখছেন? একজন ভাই কমেন্ট করছে যে ভাই আপনার কথা ঠিক আছে, আমি বাংলাদেশে ফিট ছিলাম, মালয়েশিয়াতে যাওয়ার পর আমার কোম্পানি 15 দিন পর আমাকে মেডিকেল করাইতে নিছে, সেখানে আমি আনফিট হয়েছি। এভাবে আনফিট হওয়ার পরে কত মানুষ যে মালয়েশিয়া থেকে অবৈধ হয়ে গেছে, কারণ সে 5 থেকে 6 লক্ষ টাকা খরচ করে মালয়েশিয়াতে আসছে। আসার পরে সে দেখলো যে কোম্পানিতে আসছে, কোম্পানি ভালো, কোম্পানি তাকে মেডিকেল করাইতে নিছে, সে মেডিকেলে আনফিট হয়েছে। এখন কোম্পানি তো মানে সে যদি ফালিয়ে না যায়, সে যদি অবৈধ না হয়, কোম্পানি তাকে কী করবে? পুনরায় আবার দেশে ফাটিয়ে দেবে। কথা কি বুঝতে পারছেন? এখন এই কারণে অসংখ্য মানুষ কিন্তু মালয়েশিয়াতে মানে এভাবে অবৈধ হয়েছে। হ্যাঁ, আপনি যদি মানে খতিয়ে দেখেন, আপনি এগুলো বুঝতে পারবেন। ওই ভিডিওর নিচে কিন্তু আরেকজন ভাই কমেন্ট করছে, এটা দেখেন, সে আমাকে বলছে যে ভাই মালয়েশিয়াতে মেডিকেল কিনতে পাওয়া যায়। কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। হ্যাঁ, আমি আপনার কথা মানছি, মালয়েশিয়াতে মেডিকেল কিনতে পাওয়া যায়। কাদের জন্য মেডিকেল কিনতে পাওয়া যায়? ধরেন আপনি একটা এজেন্টের আন্ডারে ভিসা লাগান, হ্যাঁ, ধরেন আপনি কনস্ট্রাকশনের কাজ করেন, কিন্তু আপনার যে এজেন্ট আছে, সেই এজেন্টের আন্ডারে গিয়ে আপনি প্রতি বছর ভিসা লাগান। এখন 1 বছর আপনার শরীরটা খুবই অসুস্থ, এখন আপনি কী করছেন? আপনার এজেন্টের কাছে গিয়ে বলছেন যে আমি এই বছর মেডিকেল দিতে পারবো না, মেডিকেল দিলে আমি আনফিট হবো, হ্যাঁ তুমি একটা কাজ করো, আমার জন্য মেডিকেল কিনবা। অনেক ক্ষেত্রে এজেন্ট কী করে? আপনার কথা রাখতে গিয়ে, যেহেতু প্রতি বছর তার কাছ থেকে ভিসা লাগান, তারও তো একটা লাভ আছে, তাই না? সে আপনার কথা রাখতে গিয়ে অনেক ক্ষেত্রে দেখা গেছে কি মেডিকেলের সাথে কন্ট্যাক্ট করে দেখা গেছে কি একটা মেডিকেল সে কিনে নেয় আপনার জন্য। সেটা আবার কীভাবে? সেটা বৈধভাবে না, সেটা অবৈধভাবে অনেক ক্ষেত্রে টেবিলের তল দিয়ে সেটা কিনে নেয়। কথা কি বুঝতে পারছেন? এটা মেডিকেল মানে বৈধভাবে কিনা যায় না। এখন আপনি যদি বাংলাদেশ থেকে এখানে আসেন, কোনো একটা কোম্পানির আন্ডারে আসেন, কোম্পানির আন্ডারে যখন আসবেন, তার 15 দিন পরে কোম্পানি যে এসআর আছে না, এসআর যে মেডিকেলের সাথে কোম্পানির একটা কন্ট্যাক্ট আছে, তখন তো ওটা কোম্পানি ভিসা লাগাবে আপনার কোম্পানির আন্ডারে কাজ করার লাগিয়া। তখন আপনি যখন এসআরের সাথে যাবেন, এসআরের সাথে গেলে আপনি সেখানে মেডিকেল কিনতে পারবেন না। আর মেডিকেলও আপনার কাছ থেকে টাকা নিয়ে আপনি মেডিকেল ফাঁস করিয়ে দেবে না। কথা কি বুঝতে পারছেন? কেন দেবে না? কারণ মেডিকেল জানে যে এই কোম্পানি হিসেবে আমাদের সবচেয়ে বড় কন্ট্রাক্ট, শুধুমাত্র একটা ওয়ার্কারের জন্য, তার কাছ থেকে কিছু টাকা খাওয়ার জন্য আমি এই কন্ট্রাক্ট নষ্ট করতে পারবো না। আর এছাড়াও কিন্তু সেখানে একবার মানে বসে থাকে, কে লোকটা ফিট হচ্ছে, কোন লোকটা আনফিট হচ্ছে, কাগজপত্র আবার সব কিছু কিন্তু এসআরের মাধ্যমে আসে। এছাড়া আপনারা হয়তো বুঝতে পারতেছেন না যারা বাংলাদেশে আছেন, এছাড়া হয়েছে যে মালয়েশিয়াতে আসার পরে আপনার যে কোম্পানির একটা মানে ম্যানেজার আর কি, এক ধরনের ম্যানেজার, তার কাম হচ্ছে যে আপনাকে মেডিকেল করানো, তার কাম হচ্ছে যে আপনার মানে কোম্পানিতে কতটা অ্যাবসেন্ট করছেন না করছেন এগুলো দেখা, তার কাজ হচ্ছে আপনি অসুস্থ হয়েছেন কি না হয়েছেন, হসপিটালে নিয়ে যাওয়া, এগুলো, হ্যাঁ মানে এগুলো হচ্ছে এসআরের কাজ। তখন কিন্তু এই জিনিসগুলো এসআরে দেখে, তখন একটা কোম্পানির লোক ওইভাবে মেডিকেল কেনার কোনো সুযোগ থাকে না। শুধুমাত্র সুযোগ কাদের হয়?
ওই যে আপনি যদি ইয়ের আন্ডারে কাজ করেন, কিসের আন্ডারে, আপনি যদি এজেন্টের আন্ডারে কাজ করেন, হ্যাঁ, হয়তো কোনো একটা এজেন্টে গিয়ে আপনি ভিসা লাগান, আপনি কিন্তু সেটা ব্যক্তিগতভাবে করতে পারতেছেন, সেটা ঠিক আছে, সেটা চুরিদারি করে করতে পারতেছেন, কিন্তু একটা কোম্পানির লোকের এই সুযোগটা হয় না। আশা করি বুঝতে পারছেন। যারা আগামীতে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসবেন, আমি আপনাদেরকে বলবো, আপনারা মালয়েশিয়ার জন্য টাকা জমা দেওয়ার আগে, হ্যাঁ, আপনার শরীর ঠিক আছে কি না, প্রয়োজনে আমি আমার আগের ভিডিওতে বলছিলাম, প্রয়োজনে আপনারা কী করবেন, ইয়েতে যাবেন, কোনো একটা বেসরকারি মেডিকেলে যাবেন, আপনাদের শরীরটা ভালো করে চেক আপ করাবেন, শরীরে কোনো সমস্যা আছে কি না। যদি সমস্যা না থাকে, আপনার জায়গা থেকে আপনি মনে করেন যে না আমি সুস্থ আছি, আমার কোনো সমস্যা নেই, তাহলে আপনি মেডিকেলে মানে আপনার মালয়েশিয়ার জন্য টাকা জমা দেন। পরবর্তীতে দেখা গেছে কি, কলিং যাওয়ার পরে দেখা গেছে কি আপনাকে মেডিকেল করাবে, তো সেখানে তো আপনি ফিটও হবেন, যেহেতু আপনি বেসরকারি এক জায়গায় ফিট মানে দেখছেন যে আপনি সেখানে ফিট আছেন। এখন আপনি কোথাও কিছু দেখলেন না, নিজের শরীরটা ভালো করে মানে টেস্ট করলেন না, আপনি শুধুমাত্র দালালকে টাকা দিয়ে ফেলেছেন, লাখ লাখ টাকা দিয়ে ফেলেছেন। এখন দালাল দেখলো যে অন্য একজনকে মালয়েশিয়াতে আনতে আমার যে লাভ হবে তার চেয়ে বেশি লাভ হইতেছে আপনাকে দিয়া। এখন আপনি আনফিট হইলেও অনেক ক্ষেত্রে দালাল কী করে, ওই মেডিকেলের সাথে, বাংলাদেশের মেডিকেলের সাথে কন্ট্যাক্ট করে আপনাকে ফিট করানোর ব্যবস্থা করবে। এখন আপনি নিজেও তো জানেন না যে আপনি সেখানে আনফিট হয়েছেন, মালয়েশিয়াতে আসার পর দেখলেন যে আপনি আনফিট হয়েছেন, তখন আপনি দালালকেও দোষারোপ করতে পারবেন না। আমি কিন্তু গোপনীয় কথাগুলো বলে দিই, হ্যাঁ, এই কারণে অনেকে আমাকে পছন্দ করে না, দেখবেন যে ভিডিও নিয়ে আসে প্রচণ্ড গালিগালাজ করতেছে। হ্যাঁ, আপনাদের কাজ হচ্ছে ভিডিওগুলো শেয়ার করা, তারা যখন রিপোর্ট মারবে তখন আর রিপোর্টে কাজ আসবে, মানে কাম হবে না, যদি প্রচণ্ড শেয়ার হয় আর কি। নয়তো দেখা গেছে কি সত্য কথাগুলো আর শুনতে পাইবেন না আমার মুখ থেকে, যদি ভিডিওগুলো ডিলিট করে দেয় পাবে তারা রিপোর্ট মাইরা। আল্লাহ হাফেজ।